হ্যালো, গুড মর্নিং। কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেইলি ব্লগ। আজকে তোমাদের সাথে আমি আমার একটা বিজি সকালের ডেইলি রুটিন শেয়ার করব। সো আই হোপ যে ভিডিওটা সবাই অনেক বেশি এনজয় করবা। আমার ঘুমের মধ্যে সকালেই সবচেয়ে বেশি ঘুম পাবে, আর এই সকালে ঘুমটা নষ্ট করা লাগে ফর সাম রিজন, আর এই রিজন গুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। ফার্স্টে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, কজ আমার যতক্ষণ চোখে ঘুম থাকে ততক্ষণ আমি কিছুই করতে পারি না। এই জন্য একদম বেশি করে পানি দিয়ে ফেসটাকে একদম ক্লিন করে নিচ্ছিলাম, দেন একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। এরপর ডিরেক্ট চলে গেলাম কিচেনে, কজ আমার সকালেই সবচেয়ে বেশি কাজকর্ম থাকে, স্পেশালি আমার হাজবেন্ডের জন্য, কজ তাকে আমি খাবারটা অফিসে দিয়ে দিই। সে একদমই বাইরে খাবার দাবার খেতে পারে না, বাট আমার জন্য তাকে মাঝে মাঝে বাইরে খাবার দাবার খেতে হয়। সো আমি যতটুকু পসিবল হয় ট্রাই করি তাকে খাবারটা বাসায় থেকে দেওয়ার জন্য। খুব যে সকালে ঘুম থেকে উঠি এটা না, আমি নামাজ পড়ে ঘুমাই থাকি, পরে উঠি রান্না বান্না করার জন্য। আজকে তাকে লাঞ্চের জন্য একটা ভাজি করে দিচ্ছিলাম, মিক্সড ভাজি যেটা, আর চিকেন রান্না করতেছিলাম। আর মেনুতে 6 দিনের মধ্যে 4 দিনই চিকেন থাকে। আমি এগুলা তার জন্য আগে থেকে ক্লিন করে স্টোর করে রেখে দিই, যাতে আমার সকালে রান্না করতে ইজি হয়। কিছুক্ষণ সময় লাগে না, যেহেতু অনেক কম রান্না বান্না। সো রান্না বান্না শেষ করে এগুলা সুন্দর করে বক্স করে রেখে দেই একটু ঠান্ডা হওয়ার জন্য। একদম গরম গরম ভরলে খাবারটা কেমন জানি হয়ে যায়, তাই একটু ঠান্ডা করে নিই। তার খাবার দাবার রেডি করে আমি চলে যাই সকালের চা বানানোর জন্য। সকালে আমরা যদিও বেশিরভাগ নাস্তা কিনে এনে খেয়ে থাকি, বাট মাঝে মাঝে বাসায় বানানো হয়। আজকেও বাইরে থেকে কিনে এনে খাবো, বাট আমার হাজবেন্ড বাইরের চা একদমই পছন্দ করে না, তার জন্য দেখা যায় আমাকে চাটা বাসায় বানাতে হয়। চাটা বসানোর পর আমি চলে গেলাম বেডটাকে ক্লিন করার জন্য। রুমের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ বেড ক্লিন করা। এইটা ক্লিন ঠিক মতো হয়ে গেলেই মনে হয় যে রুমের পুরোপুরি কাজ সম্পন্ন হয়ে গেছে। বাট আমার বেড ক্লিন করতে একদমই বিরক্ত লাগে, আমার একদম ইচ্ছে করে না। আমার মনে হয় যে আধা ঘন্টা পর পরই বেডটাকে ক্লিন করতে হয়, আর আমার জামাই থাকলে তো কথাই নাই, সে থাকলে একটু পর পরই এটা চেক করতে হয়। যাই হোক, বেডটাকে ক্লিন করলাম, মোটামুটি কাজ শেষ। একটু পর এসে আমার হাজবেন্ড সব এগুলো উল্টাপাল্টা করে ফেলবে। এরপর তার শার্টটাকে একটু আয়রন করে দিচ্ছিলাম। যখন লন্ড্রিতে না দেওয়া হয় তখন আমাকে এটা করতে হয়। এগুলো সবকিছু করার পর একটু ছাদে গিয়েছিলাম, আর যেহেতু ছাদে গেলাম ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আমি কয়েকদিন আগে যে গাছগুলো আনছিলাম। এগুলো আমাদের অনেক টমেটো আসছে, আর আমি যেগুলো আনছিলাম এগুলো এই যে স্ট্রবেরি গাছ আনছিলাম, প্লাস গাঁদা ফুল গাছ আনছিলাম, দেন 2টা কাঁচামরিচ গাছ আনছিলাম। এগুলা কি মরিচ আমি জানি না, অনেক বড় বড় দেখতে, বাট একদমই ঝাল না। যখন কিনতেছিলাম তখন বলছিল যে এগুলো অনেক ঝাল হবে, বাট বাসায় এনে খাওয়ার পর দেখলাম যে একদমই ঝাল না। কাজকর্ম শেষ, এখন আমি সারাদিন ফ্রি। সো আই হোপ আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার। বাই বাই।